আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি, আপনাদের দোয়ায়। আজকে আমি বাড়ির আঙিনায় গাছের পাতা ঝরছে, সেই পাতা দিয়ে রান্না করতেছি। দেখেন চুলার ভিতরের আগুন। আমি আজকে রান্না করতেছি শুটকি দিয়ে শাকের তরকারি, সিম, আলু, লাউ শাক, টমেটো। অলরেডি তরকারি হয়ে গেছে প্রায়। আপনাদের সাথে আমি এই ব্লগটি শেয়ার করলাম। দেখেন আগুন জ্বলতেছে পাতার, আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, শুটকির তরকারি। এরপরে আমি রান্না করবো, পেঁয়াজ কেটে রাখছি, কাঁচা মরিচ, লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। দেখেন বাড়ির আঙিনায় গাছের পাতা ঝরে গেছে, এই গাছের পাতা দিয়ে আমি আজকে রান্না করতেছি। হলো আমার মুরগির ঘর। এখন আমি চুলা থেকে তরকারিটা নামাই ফেলবো। পাতা দিয়ে চুলাতে রান্না করলাম। বসন্তে গাছে গাছে পাতা ঝরে গেছে, সেই পাতা দিয়ে আমি আজকে মাটির চুলায় রান্না করলাম। এই দেখেন শুটকির তরকারি। দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে কড়াইতে আমি দিব লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। দিয়ে দিলাম কড়াইতে। দেখেন কি সুন্দর আগুন চুলাতে জ্বলতেছে, মাটির চুলায়। আমি শাকটা লবণ দিয়ে ভাত দিয়ে এরপর তেলে বাগার দিব। মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে, মাটির চুলার রান্না। এখানে আমার দুইটা চুলা। শাকটা লবণ দিয়ে ভাত দিতেছি, এরপরে তেলে বাগার দিব। একটা ভাত দেওয়া শেষ, এখন নামাই ফেলবো। এখন আমি কড়াইতে তেল দিব। শাকটা লবণ দিয়ে ভাত দিয়ে পানি ভরাই দিছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি বাগার দিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। মাটির চুলায় রান্না। বসন্তকালে গাছে গাছে পাতা ঝরে গেছে, নতুন পাতা গজাইছে। আমার বাড়ির আঙিনায় যে পাতা পড়ছে তা দিয়ে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেশে বিদেশে যে যেখানে বসে এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার
সাথেই থাকবেন বন্ধু হয়ে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাদামি কালার হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিলাম। আসলে আমার যা আছে আমি তাই দেখাইতেছি, এতে কোনো অত্যাধুনিক কোনো কিছু সংযুক্ত করি নাই। এই দেখেন দুটা চুলা, এখানে আমি বেশি রান্না করি না, বেশি রান্না করি। তবে আজকে মনে হইলো গাছের পাতাগুলা ফালাই দিলে কি দরকার আছে, পাতাগুলো দিয়ে আজকে দুপুরে রান্নাটা শেষ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।